গাইস এখন বাজে 10:16। আমাকে এখন মাছ দিয়ে গেল শ্যামল। তো এইটা হচ্ছে রূপচাঁদ মাছ। রূপচাঁদ মাছ দিয়ে গেছে। এই মাছটার দাম 300 টাকা। এই রূপচাঁদ মাছটার দাম 300 টাকা। আর ও চিংড়ি মাছ কিনেছিল, সেই চিংড়ি মাছও দিয়ে গেছে। দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়, দেখতে পাচ্ছেন? দেখুন। তো আমি এগুলো এখন মানে এইটা আমি প্রথমে ধুয়ে নিয়ে ভাজতে শুরু করব, তারপর এটা কাটবো। তো গাইস গতকাল রাতে যে মাছ ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন সকালবেলা বের করেছি। এইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। এই যে এখানে ঢেঁড়স, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, টমেটো কেটে নিয়েছি। এগুলো আমি ভাজবো, ভেজে একটু ঝোল মতো করবো, ঝাল ঝোল। আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দেবো। তো গাইস কড়াই আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি সুন্দর করে ভেজে নেবো। আর এই যে চিংড়ি মাছ নিয়ে রেখেছি, চিংড়ি মাছগুলো কিন্তু খুব বড় বড়। তো আমি মশলাটা রেডি করে নিই। এখানে আমি মশলাটা বের করে নিয়েছি। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন আছে। সবজিটা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো আমি। তো চিংড়ি মাছ দিয়ে যে কোনো রেসিপি ভালো লাগে। তো অনেক কিছু তো করা যায় চিংড়ি মাছ দিয়ে, ভেবেওছিলাম করবো, কিন্তু এখন সকালের মুহূর্তে সেরকম কিছু কেনাকাটা নেই, যার জন্য আমি ঢেঁড়স দিয়েই ভাবলাম করি। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড, কী বলবো। তো এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার সময় আমি একটু আঁচটা কমিয়ে দেবো। তো আমি এবার এর মধ্যে জল দিয়ে দেবো। পাঁচ মিনিট এটাকে ততক্ষণ সেদ্ধ করব, তারপরে আমি চিংড়ি মাছটা তুলে দেবো। একটা ঢাকনা দিয়ে দেবো এর মধ্যে। তো 5 মিনিটের মতো ঝোলটা সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছ খেতে কিন্তু আমাদের সবাই পছন্দ করে। তো চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে ঝোলের রেসিপি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। একদম আলু সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। 2-1টা আলু আমি ঘেঁটে দেবো, ওটা অফ ক্যামেরায় দেবো। তো তারপর আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো গাইস দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, জাস্ট ফাটাফাটি। আর টেস্টটাও হয়েছে জাস্ট ফাটাফাটি, কারণ চিংড়ি মাছ যে কোনো রেসিপিতে দিলে দুর্দান্ত টেস্ট হয়। তো চলুন গরম গরম ভাতের সাথে লেবুর রস নিকড়ে খেয়ে নেবো, দারুণ লাগবে। সবাইকে আপাতত টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী সময়।